কোরআন যদি অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সর্বক্ষণের জন্য চলমান এবং বর্তমান, তাহলে কোরআনের টোটাল কোরআনটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কোরআনের যে সমস্ত বাক্যগুলো, যে সমস্ত আয়াতগুলো আছে, যে সমস্ত সূরাগুলো আছে, সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আগে মানতেই হবে। আর তাই যদি হয় তাহলে কোরআনে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর নাম আছে বা রসুলের নাম আছে সেগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইবলিসের নাম, ফিরআউনের নাম, সমস্তটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা না বোঝার কিছু নয়। আর কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য, যারা বোঝে না তারা বুদ্ধিটাকে কাজ করায় না, সেই জন্য বোঝে না। বেশিরভাগ মুফতি বা নাস্তিক যারা ইউটিউবার বড় বড়, তারা কি করে, আহলে হাদিসটাকে, যারা হাদিস দৃষ্টান্ত মেনে চলে, তাদের ভুল ধরে সব সময়। কারণ তারা হচ্ছে কোরআন বিক্রি করে পেটে আগুন ভরে, সেটাই দেখে। আর এই মুফতি, নাস্তিক, ইউটিউবার এরা কি করছে? মৌলানাগুলো কত টাকা উপায় করে কোরআন বিক্রি করে, কিন্তু যেগুলো বড় বড় ইউটিউবার, মুফতি যারা নাস্তিক হয়ে বসে আছে, তারা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, বিদেশে বাস করছে ঘরবাড়ি করে। তাহলে মাওলানা হাফেজ ইমামরা যদি পেটে সামান্য বিনিময় নিয়ে আগুন ভরে, তাদের ভুল ধরছে। এরা যে পেটে বড় বড় জাহাজ ঢোকাচ্ছে, সেটা তো ওদের ভুল হয় না। সবাইকার বক্তব্য একটাই নীতি, যে নবী মোহাম্মদ বলে গিয়েছিলেন যে হাদিসগুলোকে পুড়িয়ে দাও। এটা কি ধরে বসে আছে বেশিরভাগ ইউটিউবার, নাস্তিক যেগুলো, তারা মুফতি হয়ে আছে। আবার সেইগুলো তারা কি বলে, যে নবী মোহাম্মদ বলে গিয়েছিলেন যে এই যে আমার মুখের কথা, এগুলোকে তোমরা পুড়িয়ে দাও। এই কথাটা নবী মোহাম্মদ বলে গিয়েছিলেন, তার বাপ ঠাকুর দাদারা কি দেখে এসেছিল না শুনে এসেছিল না? এর কোনো সরকারি স্বীকৃত কোনো প্রমাণ আছে যে ইতিহাসের মধ্যে সরকারি স্ট্যাম্প মারা আছে? কোরআন তো সর্বক্ষণের জন্য চলমান বর্তমান, তাহলে এই কথাগুলো আসে কি করে? আল্লাহ তো বলছে যে এটা সুন্নতে আওয়ালি নয়, পূর্ব যুগের বিধান নয়। যারা পূর্ব যুগের বিধান বলে ভাবে তারা হচ্ছে বোকা, তাদের জন্য কঠিন শাস্তির আয়োজন করা আছে। তারপরেও এরা মুফতি হয়ে, বড় বড় ইউটিউবার হয়ে, তারা এই কথাগুলো বলে কিভাবে? নবী মোহাম্মদের ওফাতের 200 বছর পরে হাদিসের রচনা হয়েছে, 200 বছর পরে যে হাদিস রচনা করেছে তার জন্ম হয়েছে, তারপরে 40 বছর পরে সে হাদিস রচনা করেছে। তাহলে এত লক্ষ হাদিস কিভাবে 20 বছরের মধ্যে কিভাবে রচনা করা সম্ভব হলো? এগুলো কারা রচনা করেছে অ্যাকচুয়ালি, এগুলো তারা ভালো রকমই জানে। কিন্তু যে ঘটনাগুলো রচনা করেছে এগুলো কাল্পনিক ঘটনা। কোরআনে তো বহু জায়গায় লেখা আছে যে এগুলো অদৃশ্যের বাণী। এগুলো তোমাকে ঐশী যুগে শোনাচ্ছি, নাহলে তুমি তো সেখানে উপস্থিত ছিলে না। তুমি কেন, তোমার 14 পুরুষ সেখানে উপস্থিত ছিল না। যেহেতু এটা অদৃশ্যের বাণী, এরপর ওগুলোকে নিয়ে তর্ক বিতর্ক, হুজ্জতি এগুলো করে পয়সা ইনকাম করা মানে কি? এরা পেটে বড় বড় জাহাজ ঢুকিয়ে ফেলছে, কিন্তু ভুল দেখছে মৌলানা, হাফেজ, মুফতি যারা ইমামতি করে, এদের ভুল ধরছে, এদের ভুল ধরে বসে আছে। ওরা নিজেরা যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে সেগুলো কেউ খেয়ালও করে না, আর তারা নিজেরা ভাবে না। অ্যাকচুয়ালি ভুলটা কাদের সেটা আগে জানতে হবে। যারা ভুল করছে, কোরআন বিক্রি করে পেটে বিনিময়ে যারা ঢুকাচ্ছে, আগুন ভরছে, তারা তো জানেই না অ্যাকচুয়ালি। তো যারা জানে তারা তো জানায়নি। যারা জানে, বিজ্ঞ যারা, তারা যদি না জানায় তাহলে সেই বিজ্ঞগুলোরই দোষ, ওদের তো দোষ নয়। আবার সে যদি দোষটা তাকে ধরতে যায় তাহলে এক তো দোষী যারা বিজ্ঞ, তারা অনভিজ্ঞদের জানাচ্ছে না, এটাই তাদের দোষ। আবার যদি তাদের ভুল ধরে, এটা ডবল দোষ হয়ে যাচ্ছে, তার জন্য ডবল পাপ হবে। সেই জন্য পরের ভুল ধরার আগে নিজের ভুলটাকে আগে খেয়াল করা দরকার।